কিন্তু রাজনৈতিক চাপানুতর কোন জায়গায় গিয়েছে, সরাসরি বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ইডির অভিযান তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি খুনির দল, আমি যদি বিজেপির অফিস এবং আইটি অফিসে তল্লাশি চালায় সেটা কি ঠিক হবে, প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইজ এ কিলার্স পার্টি। They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this? If I raid their party, their IT office, will it be all right? Please remember, one-sided कुछ नहीं हो सकता है। हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूं कि विचार मिलेगा। विचार के लिए हम वेट कर रहे हैं, इंतजार कर रहे हैं, लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके आप सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी आप प्रतीक का घर में भी जाके किया है, अब हमारा आईपैक ऑफिस में आके भी किया है। It is not that they are privately operating. They are very much authorized by the All India Trinamool Congress. बीजेपी का माफी काम बेनामी नहीं करते हैं, ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट का मुताबिक। একেবারে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। সরাসরি বিজেপিকে যখন নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সরাসরি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের যাওয়াটা কেন্দ্রীয় এজেন্সির কাজে হস্তক্ষেপ। কি বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন। ইডি বলতে পারবে কেন রেড করেছে, আমি আই এম নট অ্যাওয়ার, কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। লাউডন স্ট্রিটে প্রতীক জৈন, যিনি আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে প্রায় 8 ঘন্টা আজকে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তারপরে যখন ইডি আধিকারিকেরা বেরিয়ে যাচ্ছেন সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। তল্লাশি অভিযানের 8 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি ইডির গোয়েন্দারা, ইডির অফিসাররা প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম গাড়ি, এবং প্রথম গাড়ির পর দ্বিতীয় গাড়ি, পেছনে আরেকটা গাড়ি রয়েছে, সামনে ইডি অফিসাররা রয়েছেন, পেছনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। অর্থাৎ 8 ঘন্টার পর লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন ইডি অফিসাররা, এবং এই মুহূর্তে সেই গাড়ি লাউডন স্ট্রিট থেকে
এগিয়ে যাচ্ছে মিন্টো পার্কের দিকে। আর এরই মধ্যে ইডির তরফে একটি বিবৃতি সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চলেছে। কোনো রাজনৈতিক দলের কার্যালয়কে টার্গেট করা হয়নি। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10টি জায়গায় তল্লাশি চলছে, কলকাতার 6টি জায়গা এবং দিল্লির 4 জায়গায় তল্লাশি অভিযান চলছে। নগদ ও হাওয়ালার মাধ্যমে টাকা ট্রান্সফার সহ বিভিন্ন অভিযোগে তল্লাশি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে বিবৃতিতে বলা হয়েছে ইডির তরফে। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লাউডন স্ট্রিটে প্রথমে গেছিলেন, যেখানে ইডি তল্লাশি চালাচ্ছিল। তারপরে তিনি চলে যান সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং তার নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা এক গুচ্ছ ফাইল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Potik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা জুড়ে। একদিকে হচ্ছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈন, যিনি হচ্ছেন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং একই সঙ্গে তল্লাশি চলে সল্ট থেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। প্রথমে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ঢুকে সবুজ ফাইল হাতে সেখান থেকে বেরিয়ে আসেন। এখান থেকে তিনি সোজা চলে যান সল্টলেক সেক্টর 5-এ, যেখানে ইডির তরফে তল্লাশি চালানো হচ্ছে আইপ্যাকের অফিসে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গুচ্ছ ফাইল একেবারে বগল দাবা করে তারা সেখান থেকে নিয়ে চলে আসেন। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসমেন্ট থেকে ঢুকছেন। ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। যদি দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বেসমেন্টের এখান থেকে ঢুকলেন এবং 11 ফ্লোরে যেখানে অফিস রয়েছে আইপ্যাকের, সেইখানে তিনি যাচ্ছেন। সরাসরি যে ছবি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে ঢুকছেন এবং এখান থেকে লিফটে করে তিনি কিন্তু চলে যাবেন 11 ফ্লোরের দিকে। প্রবল ধাক্কাধাক্কি এবং তাকে ঘিরে প্রচুর ফোর্স রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.